বিরোধী দলের তরফ থেকে যে দুখানা মামলা ফাইল করা হয়েছিল, একটি 2021 সালে, একটি 2022 সালে, দুটো রিট পিটিশনই আগে অ্যালাউড হয়েছে। তাতে বিরোধী দলনেতা বিজয়ী হয়েছেন। হ্যাঁ, রিট পিটিশন অ্যালাউড হয়ে গিয়ে উনি জিতেছেন মামলা। এবার মামলা জিতে যাওয়ার পরেও যদি এখন মিডিয়া অন্য কিছু দেখায়, দেখুন আমরা সওয়াল জবাব বা আর্গুমেন্ট যেটা করি আমরা কোর্টের কাছে করি, মিডিয়ার কাছে করি না। বাংলার মিডিয়া জগতে এখন জোর লড়াই চলছে, জানেন তো। যারা মেন স্ট্রিম মিডিয়ায় কাজ করে, অর্থাৎ খবরের কাগজ, টিভি চ্যানেল এবং আরো পার্টিকুলারলি যদি বলতে হয় নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া যারা কাজ করে, তারা মনে করে তারাই শুধু সাংবাদিক, বাকিরা কেউ সাংবাদিক নয়। অর্থাৎ ইউটিউবে যারা কাজ করছে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যারা খবরের কাজ করছে, তারা কেউ সাংবাদিক নয়, এমনটাই এই সাংবাদিকরা মনে করছে। কিন্তু তারা কি আদৌ খবরটা করে, বা খবরটা করলেও কি আসল খবরটা করে? এই যে কাকদ্বীপে মা কালীর মুন্ডু উড়ে গেল, মা কালীকে প্রিজন ভ্যানে চাপিয়ে তুলে নিয়ে চলে গেল মমতার পুলিশ, একটাও খবর আপনারা মেন স্ট্রিম মিডিয়া দেখতে পেয়েছেন? অর্থাৎ মেন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক তারাও যারা খবর চেপে যাবার চেষ্টা করে নবান্নের বিজ্ঞাপনের চাপে। তেমনি আজ কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী নাকি রক্ষা কবচ হারিয়েছেন এমন একটা খবর করে এই বাংলার মিডিয়া, এবং বিশেষ করে যারা নবান্নের 14 তলার বিজ্ঞাপনে চলে, সেই মিডিয়া পুরো হইচই শুরু করে দিল। এবং মিডিয়ার সেই হইচইকে কাজে লাগিয়ে তৃণমূলের মুখপাত্ররা, কুণাল ঘোষ, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা তো আরো আসরে নেমে পড়লেন। বাংলার মিডিয়ার আজকে হেডার হলো অস্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার নাকি রক্ষা কবচ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। নবান্নের বিজ্ঞাপন পেয়েছি ঠিকই, কিন্তু তা বলে মিথ্যা খবর করব? আমরাই সাংবাদিক বলে যারা দাবি করে, তারা একে তো খবর করে না। কাকদ্বীপের মা কালীর মুন্ডু উড়ে গেল, প্রিজন ভ্যানে মা কালীকে তুলে দিয়ে চলে গেল মমতার পুলিশ, একটা খবরও করলো না। খবর চেপে যাওয়ার নামও সাংবাদিকতা। আর আজকে দেখলাম জলজ্যান্ত মিথ্যা খবর একটা করে যাচ্ছে। আসল ঘটনা কি হলো? আসল ঘটনা কি হলো? 2022-এর ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ রক্ষা কবচ দিয়েছিল শুভেন্দুকে। কিসের রক্ষা কবচ? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমারের পুলিশ প্রায় 19 থেকে 20টা মামলা করেছিল, এফআইআর করেছিল, এবং সেগুলো বিচারাধীন ছিল। শুভেন্দু অধিকারী হাইকোর্টে গিয়েছিলেন, সেগুলো বিচারাধীন ছিল। আদৌ সেই এফআইআর গুলো সত্য নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে? আজকে আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টে যে শুভেন্দু অধিকারী যে আবেদন নিয়ে গেছিলেন, দুটো রিট পিটিশন দাখিল করেছেন, দুটোতেই তার জয় হলো। পশ্চিমবঙ্গ সরকারের হার হয়েছে শুভেন্দু অধিকারীর করা রিট পিটিশনে, এবং সেই পিটিশনে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 19 থেকে 20টা এফআইআর করার কথা হয়েছিল, এফআইআর ছিল, সেখানে 15টা এফআইআর কে একেবারে বাতিল বলে ঘোষণা করে দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানিয়ে দিয়েছেন এই যে 19-20টা এফআইআর, তার মধ্যে 15টা হচ্ছে মিথ্যা এফআইআর। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিথ্যা এফআইআর করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, রাজীব কুমারের পুলিশ। বাকি যে 5টা এফআইআর ছিল, সেই 5টায় কারা তদন্ত করবে? মমতার পুলিশ। সেই 5টা এফআইআর এর তদন্ত করবে মমতার পুলিশ প্লাস সিবিআই। একটা সিট গঠন হবে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেই টিমের সদস্য কারা থাকবে? সেই টিমে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের 4 জন থাকে, সিবিআই এর 4 জন থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের 5 জন থাকলে সিবিআই এর 5 জন থাকবে। একটা মামলাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে রইল না। এই এফআইআর সংক্রান্ত একটাও মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেগুলো করেছিল, মমতার প্রশাসন যেগুলো করেছিল, সেগুলো একটাও থাকলো না। তারপরেও এই রাজ্যের মিডিয়া খবর করছে শুভেন্দু অধিকারী অস্বস্তিতে। বিচারপতি জয় সেনগুপ্ত আজকে বলছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলাগুলো করার কথা ছিল, এফআইআর হয়েছিল, তার মধ্যে 19-20টা মামলার মধ্যে এফআইআর এর মধ্যে 15টা বাতিল একেবারে, প্রত্যেকটাই মিথ্যা এফআইআর, মিথ্যা মামলা। বাকি 5টার মধ্যে এগুলো যৌথ তদন্ত করে দেখবে পুলিশ এবং সিবিআই এর টিম। রাজ্য পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বাকি যে 26টা এফআইআর করেছিল, বাকি যেগুলো রয়ে গেল, সেগুলো এই এসআইআর দেখবে, সিট এসআইটি দেখবে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম দেখবে। মমতার পুলিশের হাতে কিছুই নেই। আর এরপরে এই যে বলা হচ্ছে না রক্ষা কবচ উঠে গেল, রক্ষা কবচ উঠে গেল, বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছিলেন এই মিথ্যা মামলাগুলোর আগে তদন্ত হোক। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নতুন করে যদি এফআইআর করতে চায়, আদালতের অনুমতি নিতে হবে। এমন নয় যে শুভেন্দু অধিকারী কোনো রক্ষা কবচ ছিল বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যেত না।
আদালতের অনুমতি নিয়ে এফআইআর করতে হলো। এখন করতেই পারে, এবং আদালত বিচারপতি জয় সেনগুপ্ত এটাও জানিয়ে দিয়েছেন এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কোনো এফআইআর হলে সঙ্গে সঙ্গে আদালতে আসার অধিকার শুভেন্দু অধিকারীর আইনজীবী রয়ে গেল। কি বলছেন শুভেন্দু অধিকারী আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য, ভালো করে শুনুন, বোঝার চেষ্টা করুন। এটা বোধহয় একটু ভুল সম্প্রচার করা হচ্ছে, কেননা এখন দেখুন মিডিয়া কি দেখাবে সেই ভেবে তো আমরা আর মামলা লড়ি না। বিরোধী দলের তরফ থেকে যে দুখানা মামলা ফাইল করা হয়েছিল, একটি 2021 সালে, একটি 2022 সালে, দুটো রিট পিটিশনই আজকে অ্যালাউড হয়েছে। তাতে বিরোধী দলনেতা বিজয়ী হয়েছেন। হ্যাঁ, রিট পিটিশন অ্যালাউড হয়ে গিয়ে উনি জিতেছেন মামলা। এবার মামলা জিতে যাওয়ার পরেও যদি এখন মিডিয়া অন্য কিছু দেখায়, দেখুন আমরা সওয়াল জবাব বা আর্গুমেন্ট যেটা করি আমরা কোর্টের কাছে করি, মিডিয়ার কাছে করি না। এখন মিডিয়া যদি বুঝতে ভুল করে বা মিডিয়া যদি কোনোভাবে কোনো কিছুকে সেন্সেশনালাইজ করার চেষ্টা করার জন্য যদি একটু মশলাদার হেডলাইন দিয়ে মিডিয়া কিছু দেখায়, সেক্ষেত্রে আমরা তো কিছু করতে পারবো না। তথ্য বা ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে রিট পিটিশন, বোথ দ্য রিট পিটিশনস হ্যাভ বিন অ্যালাউড। রাজ্য সরকারের মুখ পুড়েছে। বেশিরভাগ এফআইআরই যেগুলো চ্যালেঞ্জে ছিল রিট পিটিশনে, সেগুলোকে আদালত কোয়াশ করে দিয়েছেন মাননীয় জাস্টিস জয় সেনগুপ্ত। বাকি যে এফআইআর গুলো আছে, বাকি সেই 4টে না 5টা এফআইআর এর জন্য রাজ্যের ওপরে ভরসা রাখতে পারেননি আদালত। তাই জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কনস্টিটিউট করে দিয়েছেন। কনস্টিটিউট করে সেখানে সিবিআই এর তরফ থেকে একজন সিনিয়র অফিসার থাকবেন, আর রাজ্যের তরফ থেকে একজন সিনিয়র পুলিশ অফিসার থাকবেন। তারা 5জন করে আরো অফিসার ডেপুট করতে পারবে, করে সেই 4টে না 5টা মামলা তদন্ত করবে। অযৌক্তিক একটা কথা বলা হচ্ছে। এখন দেখুন, মানে মিডিয়া যদি আইনের ভাষা না বোঝে, তার জন্য তো আমরা কিছু করতে পারবো না। কেননা রক্ষা কবচ জিনিসটা কোনোদিনই ছিল না। মামলা যখন শুনানি চলছিল, যেটি ছিল সেটি একটি অন্তর্বর্তী আদেশ ছিল যে মামলা চলাকালীন ওনার বিরুদ্ধে কোনো এফআইআর যদি রেজিস্টার করতে হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে রেজিস্টার করতে হবে। এরকম কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার ছিল না যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর রেজিস্টার করা যাবে না। এবং রাজ্য সেই লিবার্টি অ্যাভেল করে রাজ্য কিন্তু বেশ কয়েকবার এই আদালতের কাছেই, যখন মামলা পেন্ডিং ছিল, 3-4বার তারা অ্যাপ্লিকেশন ফাইল করে এখানে এসেছিল মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করবে সেই অনুমতি চাইতে। তাতে এসে 2বার তারা নিজেরাই মামলা অ্যাপ্লিকেশন যে ফাইল করেছিল, করে অ্যাপ্লিকেশন শুনানির সময় তারা নিজেরাই বুঝতে পারে যে তারা যে গ্রাউন্ডে এফআইআর রেজিস্টার করার চেষ্টা করছেন সেই গ্রাউন্ডটা এফআইআর রেজিস্টার করতে জাস্টিফাই করে না। তখন তারা নিজেরাই তাদের সেই দুখানা অ্যাপ্লিকেশন উইথড্র করে নেন। এবং আরেকটি অ্যাপ্লিকেশন যেটা তারা ফাইল করেছিল অনুমতি চাইতে আদালতের কাছ থেকে মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করার জন্য, সেটা ওই যাদবপুর পুলিশ স্টেশনের ওসিকে উনি কিছু কঠোর মন্তব্য করেছিলেন বলে একটি অভিযোগ নিয়ে ওরা এসেছিল। হ্যাঁ, সেটাতেও ওদের অ্যাপ্লিকেশনটা ডিসমিসড হয়। তো রক্ষা কবচ কোথা থেকে আসছে আমি তো বুঝতে পারছি না। ইনফ্যাক্ট আদালতের কাছে আজকে বলি যে এখন যেহেতু ইন্টারিম অর্ডারটা সবসময়, ওটা তো অন্তর্বর্তী আদেশ ছিল যে আদালতের লিভ নিয়ে তারপরে এফআইআর রেজিস্টার করতে হবে। এবার ফাইনাল অর্ডার যখন পাস করা হয়, আইনের নিয়ম অনুযায়ী ফাইনাল অর্ডারের মধ্যে অন্তর্বর্তী আদেশটা মার্জ করে যায়। তো আমি বলেছিলাম যে যদি মানে এখানে আমি জানি যে আদালতকে সেটাও বললাম আর কি, যে যেহেতু ফাইনালি ডিসপোজড অফ হয়ে যাচ্ছে, ভবিষ্যতের এফআইআর নিয়ে তো আমি এখন আসতে পারবো না। কিন্তু আদালতে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে যদি একটা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের একটা উইন্ডো দেওয়া হয় আর কি, যে কোনো রকমের যদি এফআইআর রেজিস্টার করা হয়, তাতে আদালতের মন্তব্য হচ্ছে আদালতের দরজা তো সবসময় খোলাই আছে, কোনো কিছু হলেই আদালতের কাছে আসা যাবে। শুধু শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসেবেই বলছি না, আমি একজন আইনজীবী হিসেবে বলছি। এটা যে কোনো আইনজীবী বা যে কোনো মানুষ যারা কোর্টের অর্ডার পড়বেন বা যারা বুঝবেন আর কি কোর্টের অর্ডার কি আছে, তারা বলবেন যেটা বলছি আমি সেটা ঠিক বলছি। তো এই হচ্ছে ব্যাপার। এটাকে নিয়ে এত হিউ অ্যান্ড ক্রাই আমি তো কখনো দেখিনি আর কি। মানে একটা হচ্ছে সেরকম আর কি, ওই বিশ্বকাপে ইন্ডিয়া ফাইনালে উঠে হেরে যেতে বাংলাদেশ সেলিব্রেট করেছিল, এটা অনেকটা সেরকম আর কি। এখানে শুভেন্দুবাবু জিতে যেতে সেলিব্রেট করতে যারা হারলো তারা। 19টা মামলা চলছিল, 15টা ভুয়ো মামলা, মিথ্যা এফআইআর আজকে বিচারপতি জয় সেনগুপ্ত বাতিল করে দিল। বাকি যে 4-5টা রয়ে গেল সেগুলো যৌথ তদন্ত করবে মমতার পুলিশ এবং সিবিআই। মমতা পুলিশের যতজন তদন্তকারী অফিসার থাকবে, সিবিআই এর ততজনই তদন্তকারী অফিসার থাকবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা এই মামলায় এই এফআইআর গুলো হাতে রয়ে গেল লবডঙ্কা। তাহলে কে জিতলো? শুভেন্দুর 2টো রিট পিটিশনে জিতেছে শুভেন্দু অধিকারী, চুনকালি পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গালে। তারপরেও এই বাংলার মিডিয়া বলার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী অস্বস্তিতে, যে জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষও মুখ খুলতে শুরু করেছেন। বাংলার মানুষকে আর কতদিন মিথ্যা বলে চালানো যাবে? নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া যারা নিজেদেরকে আসল সাংবাদিক বলে মনে করে,
এবং আসল ঘটনাগুলো দেখায় না, বাকি ঘটনা চেপে যায়, নবান্ন যেগুলো দেখাতে বলে করতে বলে সেগুলোই করে, যারা নাকি সাংবাদিক তারাও এত বড় মিথ্যা আজকে ছলনার আশ্রয় নিল কেন? শুধু নবান্নের বিজ্ঞাপনের চাপে? বাংলার মিডিয়া জগৎটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকম্পায় 14 তলার বিজ্ঞাপনের চাপে মেনস্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল এবং খবরের কাগজগুলো কোথায় নিয়ে যাচ্ছে সেটা এবার বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। বড় বড় হেডলাইন, শুভেন্দু অধিকারী রক্ষা কবচ তুলে নিল কলকাতা হাইকোর্ট, শুভেন্দু অধিকারী অসুস্থতে। আসল ঘটনা কি? 19-20টা এফআইআর মামলার মধ্যে 15-20টা ভুয়ো মামলা আজকে বিচারপতি জয় সেনগুপ্ত খারিজ করে দিয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভুয়ো ফলস মামলা করেছিল 15খানা। বাকি 4-5টা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই এবং মমতার পুলিশকে একসঙ্গে। মমতা পুলিশের হাতে আলাদা করে আর কিছুই রইল না। আর এরপরে যদি কোনো এফআইআর হয়, কোনো মামলা হয়, সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে যাওয়ার অধিকার শুভেন্দু অধিকারীর আইনজীবীদের হাতে রয়েই গেল। কি বলবেন আপনারা? এই হচ্ছে বাংলার মিডিয়া। যে বাংলার মিডিয়া আসল খবর চেপে যায়, মা কালীর মুন্ডু উড়ে যাওয়ার খবর চেপে যায়, মা কালীকে প্রিজন ভ্যানে তোলার দৃশ্য চেপে যায়, তারাই কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর দুটো রিট পিটিশনে জেতার মামলা এমন ভাবে পরিবেশন করে যাতে মানুষ এবং বিশেষ করে বিজেপি নেতা কর্মীদের মনে একটা ভয় ধরিয়ে দেওয়া যায়। এই দেখো, শুভেন্দু অধিকারী প্রায় জেলে যেতে বসেছে। আদৌ ঘটনাটা কিছুই নয়, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূলের এবং নবান্নের 14 তলার বিজ্ঞাপনের ফসল। কিচ্ছু হয়নি, ভয় পাওয়ার কোনো কারণই নেই। কিন্তু বাংলার মিডিয়ার এই রকমের নির্লজ্জতা দেখে নিজের লজ্জা হয় যে আমিও একদিন এই মেন স্ট্রিম মিডিয়ায় কাজ করে এসেছি। লজ্জা লাগে তাদের ওপর যারা নিজেদেরকে আসল সাংবাদিক বলে দাবি করে এবং আসল ঘটনাগুলো বেমালুম চেপে যায়। কি বলবেন আপনারা? বাংলার মিডিয়া যে কত মিথ্যা খবর শুরু করেছে, যত ভোট আসবে নবান্নের বিজ্ঞাপনের টাকার অঙ্ক তত বাড়বে, বাংলার মিডিয়ার মিথ্যা খবর তত বাড়বে। আপনাদেরকে ঠিক করতে হবে এবার আপনারা কি দেখবেন, কাকে দেখবেন, কি দেখবেন, এটা এবার সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। যারা ভুলভাল খবর দেয় এবং খবর চেপে যায় তাদের মিডিয়া সম্পূর্ণরূপে বয়কট করুন। যারা কাকদ্বীপে মা কালীর মুন্ডু উড়ে যাওয়ার ঘটনা এবং মা কালীকে প্রিজন ভ্যানে তোলার ঘটনা দেখালো না, খবর করলো না, তাদেরকে সম্পূর্ণ বয়কট করে দিন। যত এদের খবর কম দেখবেন, যত এদেরকে চর্চায় কম আনবেন, তত এই বাংলার মঙ্গল। আপনাদেরকে ঠিক করতে হবে কাকে দেখবেন আর কি দেখবেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।